সঞ্জয়, বলো না। রাজন না, বল না। মানে বলছিলাম কি দাদা। কি বলছো বলো না। ওই বলো। বলতে পারছিলাম তো তোমার কিচ্ছু যা তা আমি বলছি। দাদা বলছিলাম যে আমাদের একটা আর্জি আছে, বুঝলে? কি আর্জি বলতো? আর্জি হ্যাঁ, মানে আমাদের একটা আবেদন আছে, না নিবেদন আছে। নিবেদন? হ্যাঁ। কি নিবেদন? কি নিবেদন মানে ওই বলছি, মানে পাশের ঘরটা না সুন্দর করে সাজানো হচ্ছে। বাহ, এ তো ভালো খবর। ঘরটাকে সাজিয়েছিস, খুব ভালো কাজ করেছিস। না সাজাচ্ছি মানে ফুল টুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হচ্ছে। ও, ফুল দিয়ে সাজিয়েছিস, খুব ভালো করেছিস সেটা। হ্যাঁ, মানে ওই সচ্ছু বলো না। দাদা মানে ওই খাটের উপর থেকে নিচ পর্যন্ত ফুল দিয়ে সাজানো হচ্ছে, আর ওই নতুন চাদরও পাতা হয়েছে। বড় মামা শুধু তাই নয়, ওই একটা সুন্দর থালায় পান সাজিয়েও রাখা হয়েছে। আর না, ওই খাঁটি গরুর দুধ এক গ্লাস রেখে দেওয়া আছে। না না, তা তো বুঝলাম, কিন্তু এসব দিয়ে কি হবেটা কি? না মানে বলছিলাম যে আমরা অনেকগুলো গোলাপ ফুলও এনেছি। না না, সে তো বুঝলাম, কিন্তু ওগুলো দিয়ে হবেটা কি? দাদা বুঝতে পারছেন না? এই বুঝতে পারছেন না কি যে বলি না, ঠিক করে বলবে তবে তো বুঝবে। আরে বাবা, তুমি বুঝিয়ে বলো না। ঠিক আছে, বলছি। দাদা বলছিলাম কি যে এখন তুমি বুঝিয়ে বলার সময় গলা শুকোচ্ছে কেন? বলো। বলছি তো। না না, আমি বুঝতে পারছি না কি হয়েছেটা কি। এনি প্রবলেম? না, কোনো সমস্যাই নয় বাবা, আসলে ঘরটা ফুল দিয়ে সাজানো হয়েছে। না না, ঘর সাজানো হচ্ছে তো ভালো কথা, কিন্তু অনুষ্ঠানটা যে কি সেটা তো এখনো বুঝলাম না। যমুনার ঘর সাজিয়েছিস তো, ভালো করেছিস। না না না, যমুনার জন্য ঘর সাজাইনি। তাহলে কার জন্য সাজিয়েছিস? না না, আমি বুঝতে পারছি না কি ব্যাপারটা। কি বলতো কল্যাণ, এত নার্ভাস লাগছে কেন তোকে? বলছি, বলো। তুমি বলো না। আচ্ছা, মানে যেটা বলছি মানে মানে একটু পরে যেটা ঘটবে, মানে মানে আমি বলার পর যেটা ঘটবে সেটা সাংঘাতিক। মানে মানে তোমার একটা 82 শিক্ষার থাপ্পড় আমার গালে, অথবা মোহাম্মদ আলীর একটা পাঞ্চ, যে পাঞ্চের ফলে আমি এই রিং থেকে করে বাইরে বেরিয়ে যাবো। এই জন্য, বুঝলে না? রিং মানে? বুঝতে পারছি না, মানে কি হয়েছেটা কি সেটা তো বল। মানে দাদা বলছিলাম কি যে তোমার আর বৌদি না, মানে আমাদের সকলের রিকোয়েস্টে। আরে বলো না, তখন থেকে তো আমতা করে যাচ্ছ। মানে আমাদের সকলের রিকোয়েস্ট। হ্যাঁ বড়দা, মানে সকলের অনুরোধে করা হচ্ছে। আহ, কি মুশকিল। কি হয়েছে সেটা বলবি তো আমাকে। বলছিলাম দাদা, তোমরা তো ঘুরতে যাচ্ছ। হ্যাঁ, ঘুরতে তো যাবো। কি হলো কি? মানে এইখানে মানে আমরা আর কি, আমরা সবাই মিলে বৌদিকে একটা ব্রাইডাল লুক দিয়ে দিচ্ছি। কেমন? ব্রাইডাল লুক মানে? হ্যাঁ জেঠু, মানে ওই বউকে সাজানো হচ্ছে। তুমি বুঝতে পারছো না বড় মামা, ওই সুন্দর করে ফুলের সাজ দিয়ে সাজানো হচ্ছে। কি মুশকিল, আমি তোদের একটা কথা বুঝতে পারছি না এতক্ষণ ধরে। কি হয়েছিল কি সেটা ক্লিয়ারলি বল আমাকে। বলছি মানে দাদা, একটা কথা মাথায় রেখো। আমি যখন কথাটা বলবো তখন কিন্তু তুমি জ্যাকি চ্যাং এর মতো ওই ক্যারাটে দিয়ে দিও না, কিংবা ওই ব্রুস লির মতো এটা কিন্তু করো না, কেমন? কি মুশকিল, কি হয়েছেটা কি সেটা তো বল। বাবা বলো না, ভিতু কোথাকার একটা। এতক্ষণ তো বড় বড় ডায়লগ দিচ্ছিলে। কোনো ব্যাপার নয়, দাদাকে বলে দেবো, মুখের ওপর বলে দেবো। বলো কি কি বলবে বলতো, মানে কি বলতে চাইছো কি তোমরা সেটা তো আমি এখনো বুঝলাম না। আরে বাবা বলোই না তোমরা, উফ কেন আমতা করছো? দূর, আমি বলে দিচ্ছি বড় মামা।
কি মুশকিল, কি ব্যয় একটা কথা বলে দিচ্ছি, এর একটা কিছু বিহিত করো। তোমার এই পুত্রবধূটির বড্ড বেশি বার বেড়েছে। ওরে বাবা রে, ওরে বাবা রে, আমার হাড় মাস কালি করে দিল রে। কি ব্যথা রে বাবা, কি ব্যথা। ওরে ও পম্পা, একটু কাঁধের দিকে জোরে জোরে দে, জোরে জোরে দে। কি করছিস? ওরে বাপরে, হাত তো না যেন হাতুড়ি মারছে। না না, সত্যি এবার গীতের একটা ব্যবস্থা করা দরকার। পারবো না, আমি পারবো না দাদা। আমি সারাক্ষণ ওই ঘর ঝাড় দিতে, ঘর মুছতে, বাসন মাজতে, এগুলো আমি পারবো না, সিম্পলি পারবো না। বৌদি বৌদি বৌদি, ওইগুলো কি করছে? হ্যাঁ, ও কাজের লোকগুলোকে টাকা দিচ্ছে, দিয়ে বলছে যা তোরা গিয়ে সিনেমা দেখে আয়। আর কাজের লোকরাও সেরকম রোজ রোজ ছুটি নিচ্ছে। কি ভেবেছো? কি ভেবেছে? আমরা ওর সমস্ত কথা শুনে চলবো, তাই না? কেন রে, কেন? আমরা কি তোকে ভয় পাই নাকি? হ্যাঁ, আমরা কি তোকে ভয়? ভ কি? হ্যাঁ, ভটা ওই যে দাদা দাদা আমাদেরকে ব্যঞ্জন বর্ণ শেখাচ্ছে, ওই প, ফ, ব, ভ, ম। আচ্ছা, এখন ব্যঞ্জন বর্ণ শেখাচ্ছে। বেদ, ওকে না হয় কিছু বলা যাবে না, কিন্তু তুই কোথায় ছিলিস? কেন বাবা, আমি বউয়ের সঙ্গে ছিলাম। হ্যাঁ, সারাক্ষণ শুধু তুমি বউয়ের সঙ্গে ঘুরেই বেড়াও। এই বাড়ির প্রতি তোমার কোনো দায়বদ্ধতা নেই, কোনো কর্তব্য নেই, ব্যবসা নেই, সারাক্ষণ খালি টোটো করে ঘুরে বেড়ানো। কোথায় ভেবেছিলাম ছেলে বিয়ে করে বউ নিয়ে আসবে, তারপর বাড়ির বউ ভোরবেলা ঘুম থেকে উঠে সকলের জন্য ব্রেকফাস্ট বানাবে। কেউ লুচি খাবে, কেউ পরোটা খাবে, সব কিছু বানিয়ে দেবে। তারপর বৌমা ঘর মুছবে, ঘর দোর সবকিছু পরিষ্কার করে রাখবে। এখানেই শেষ নয়, তারপর দুপুরে খাবারের জন্য বৌমাকে কুটনো কুটতে বসতে হবে। তারপর পঞ্চব্যঞ্জন সাজিয়ে আপনাদের মুখের সামনে খাবার তুলে ধরবে বৌমা। তারপর ঠাকুর পুজো করবে, পিসি দিদার সঙ্গে ব্রত করবে। আর আপনারা সবাই পায়ের উপর পা তুলে বৌমাকে হুকুম করে যাবেন, কি তাই তো? ঠিক করে কথা বলো। তুমি কি শুরু করেছো? বৌমা, ও বৌমা, আমার খাবারটা দিয়ে দাও মা। সারাদিন ধরে তো উপোস আছি, এবার একটু খেয়ে নি, উপোসটা ভাঙি। এ কি, এত বেলা হয়ে গেল অথচ এখন আপনি কিছু খাননি? না, এই রে, সর্বনাশ করেছে। এবার মনে হচ্ছে কিছু একটা ঘটবে। তা কিছু খাবেন নাকি? এটা কি খাবার আছে এতে। কি খাবার? কি খাবার আছে বৌমা? চিকেন গ্রিলড বারবিকিউ। এটা কি বলছো? ওই কাটোয়া ডাটা দিয়ে কোনো সবজি? আলু পোস্ত? কোনো নতুন সবজি? কোনো নতুন সবজি নয় পিসি দিদা, কোনো সবজি নয়, মুরগির মাংস আছে। সব গেল। হে হরি হরি হরি। আরে বৌমা, এসব কি হচ্ছে? আরে বাবা, পিসিমার আজকে ব্রত। ছি 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 ছি, উনি নিরামিষাশী। তো আমি যে খাবার নিয়ে এলাম, চিকেন আছে আর মাটন কিমাও তো আছে।
সেসব আবার কি? ওই মামা টামা কি নাচবো? পিসমা, মামা নয়, কিমা তোমাকে কিমা খাওয়াবে বলছে। কিসের কোমা? ওই যেটা আমাদের সারাদিন ধরে করে পিসিমা, খট 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 খট। বাবা, ওইদিকে না আমাদের মা সিদ্ধেশ্বরীর মন্দির আছে। আর বড় মা জানো তো, এই আল বরাবর গেলে ওখানে একটা ধানি জমি আছে। আমরা সেখানে ভাগ চাষির কাজ করতাম। ওই 2 ফসলা জমিতেই আমরা মজুরের কাজ করে পয়সা উপার্জন করতাম। ওসব কথা থাক যমুনা। থাকবে কেন বড় মামা? এখানে এলেই তো বোঝা যায় যে ওর অতীতটা কি। ঢাকির মেয়ে, দিন মজুরের মেয়ে, অথচ দেখো। থাক, এসব কি কথা হচ্ছে? কাউকে অপমান করতে তোদের একটু বাঁধে না? না, একেবারে মায়ের মতো হয়েছে, সারাক্ষণ কাউকে না কাউকে কটাক্ষ করেই যাচ্ছে। এই তুই চুপ কর না। ঠিক আছে, থাক না। যদি এসব বলে আনন্দ পায় তাহলে আনন্দ পেতে অসুবিধা কি? বাবা জানেন তো, ওই দিকটা গেলেই না নদী আছে। চল না একটু নদীর ধারে ঘুরে আসি। না বড় মা, তুমি যেতে পারবে না, অনেক সময় লাগবে। কম করে তো 30 মিনিট লাগবেই, অতটা তুমি হাঁটতে পারবে না। এই ভাগ্যিস আমাকে নিয়ে এলে, আমি তো বলেছিলাম খেয়ে দিয়ে রেস্ট নেবো, এসে ভালোই হয়েছে। আরে আমার তো এখানে খালি গলায় গান গাইতে ইচ্ছা করছে। গাও না। আরে আমি কি গাইবো? এই যমুনা, একটা গান গাও না। এইরকম একটা গ্রাম্য পরিবেশে গান গাইতে কিন্তু দারুণ লাগে। হ্যাঁ, সঙ্গীত, ছোট কথা বাবু, ছোট কথা বাবু, সঙ্গীত, ছোট কথা বাবু। সঙ্গীত, সঙ্গীত কি হয়েছে? মাথাটা কেমন ঝিমঝিম করছে আমার। মাথা চিমচিম করছে? এটা মনে হচ্ছে মায়ের কাজ। কেউ জানেও না রায়বাড়িতে ঠিক কি ঘটতে চলেছে। সঙ্গীত, ঠিক আছিস তো? আমার শরীরটা কেমন জানি লাগছে। কি হয়েছে কি বলতো তোর? আমি জানি না, আমার শরীরটা কিরকম লাগছে, মাথা ঝিমঝিম করছে, কিরকম একটা লাগছে আমার। কিছু খেয়েছিস কি?
আমি তো সেরকম কিছু খাইনি, কিন্তু বুঝতে পারছি না শরীরটা কেমন লাগছে, আমার মাথা যন্ত্রণা করছে। খুব সুন্দর লাগছে। I just can't believe it. গীত, এটা তুই? মানে যে সারাক্ষণ ডিস্কে যেত, পার্টি করতো, লং ড্রাইভে যেত, এখন সে একেবারে পাক্কা গিন্নি হয়ে উঠেছে, নিজের কর্তব্য পালন করছে। অবশ্য এক হিসেবে ভালোই করেছিস। দেখ, এত দামি গয়না তো আর কৃষ্ণার কপালে কোনোদিনই জুটতো না। ভালো করেছিস। রাজন না, যমুনা বৌদি, ওর কথার উত্তরটা তুমি আমাকে দিতে দাও। অনেক কম দিয়েছি রাজন না, আরো অনেক বেশি দেওয়া উচিত ছিল। আর বিশ্বাস কর, আমার সঙ্গে যদি আমার শ্বশুর বাড়ির সম্পর্ক ভালো হতো না, তাহলে আরো বেশি কিছু দিতাম। আর সেন বাড়ির তরফ থেকে এত কম সোনার গিফট দেওয়াটা কিন্তু মানায় না। আর কাকে গিফট দিচ্ছে? তাকে, যেই বাড়ি থেকে রায়বাড়ি বউ নিয়ে গেছে। তাই না রাজন না? বাবা বেদ, তোমারও তো দেখছি বেশ কথা ফুটেছে। কথা না ফুটলে কি 9 বছর ধরে প্রেমটা চালিয়ে যেতে পারতাম? এই বেদ, কি হচ্ছে নাকি? বাবা আছে না? বাই দ্য ওয়ে, আমার শাশুড়ি মা কোথায়? মানে আজকের বিয়ের কোণে? শাশুড়ি মাকে তো আজকে ফুল দিয়ে সাজানো হচ্ছে। কেন? ফুলসজ্জা হবে না? বাবার ফুলসজ্জা হচ্ছে নাকি? এসব কি আলোচনা? এসব কথা একদম বলবে না, কেউ কেউ এসব কথা বলবে না। ইয়ে, অনুরাধা, অনুরাধা, দাদা লজ্জা পেয়েছে। আপনি এখন ঠিক আছেন তো? হ্যাঁ, কিন্তু হঠাৎ আমার শরীরটা কেন খারাপ হয়েছিল বলতো? আমি বুঝতে পারলাম না। আমার চোখের সামনে হঠাৎ এত বড় একটা ঘটনা ঘটছে, আর আমি 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 মুভ করতে পারছিলাম না। আমি তোমাদের সাহায্য করব, তোমাদের প্রোটেক্ট করব, আমি কিচ্ছু করতে পারছিলাম না। আমি উঠতে পর্যন্ত পারছিলাম না। যমুনা, কি হয়েছিল আমার? আমিও তো বুঝতে পারিনি ছোট বাবু। হ্যাঁ, মানে তোর হঠাৎ কি মনে হচ্ছিল রে? হ্যাঁ, তুই যেন কিরকম ঝিমিয়ে পড়ছিলি। হতে পারে খাবার থেকে কোনো রিয়াকশন হয়ে গেছে। মেবি ফুড পয়জন হয়ে গেছে আমার। কি হয়েছে? ফুড পয়জন। কি হয়েছে ভাইয়া তোর? আজ একটা বড় অশান্তি হয়েছে, খুব ঝামেলা হয়েছে আজ। কিসের ঝামেলা? ওই ভূষণ নামে একটা লোক এই গ্রামে আছে, আর ওর সাথে ও সাকরে কালিও ছিল। ওরা গুন্ডাদের দিয়ে যমুনার ক্ষতি করতে চেয়েছিল। সরে যাও এখান থেকে। যমুনাকে চাই, সরে যাও। এই যমুনা, যমুনাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল। একটা বিশ্রী ব্যাপার। অতর্কিতে গুন্ডারা ওকে আক্রমণ করছিল, আর আমি বুঝতে পারলাম না আমার কি হয়েছিল। আমি একদম ঝিমিয়ে পড়েছিলাম। তুই এখন ঠিক আছিস তো ভাইয়া?
এখন এখন আমি ভালো আছি, কিন্তু এরকম কেন হলো সেটা বুঝতে পারলাম না। ছোট কর্তা বাবু, আপনি এক্ষুনি কি বললেন যে হয়তো খাওয়ার থেকে হয়েছে? খাওয়ার থেকে হলে তো আমাদের সকলেরই হবে, আপনার একার হলো। রাজন্না, তোমার কিছু হয়েছে? হ্যাঁ, না কই না তো। শ্রী, তোমার? না বৌদি। পল্লবী, তুমি সুস্থ আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। দিদুনও তো খাবার খেয়েছিল, কিন্তু দিদুনের শরীর ঠিক আছে তো? বড় মা, তোমার কিছু হয়নি তো? আমার তো কই কিছু হয়নি। ছোট পিসা, তুমি? হ্যাঁ, আমার শরীর তো ঠিকই আছে। আমিও ঠিক আছি। কি ব্যাপার দাদা, মুড অফ? কি ব্যাপার? বুঝেছি, 1 মিনিট দাদা। রাগিনী, তুই আছিস তাই তো বলি, দাদার এরকম মুড অফ কেন? হ্যাঁ, আচ্ছা দাদা সবার সঙ্গে আনন্দ করছে, আমরা সবাই মিলে হইচই করছি, এটা তো সহ্য হচ্ছে না? না সহ্য হচ্ছে না? না রে ছোট্টা, আমার সহ্য হচ্ছে না। এই তোদের এত আদিক্ষেতা, এত ন্যাকামো আমার রিয়েলি সহ্য হচ্ছে না। তা হবে কেন? কোনোদিন কোনো মানুষের ভালো চেয়েছিস? সারা জীবন নিজের বরকে নিয়ে আমাদের বাড়িতে থাকলি, অন্ন ধ্বংস করলি, তো সহ্য হবে কেন অন্যের ভালো? ঠিক করে কথা বল, বলে দিলাম। আহা, এসব কথা থাক না এখন। বড় পিসির সঙ্গে আমার কিছু কথা আছে, তোমরা এখন যাও। কেন, কি হয়েছে? কিছু না, তোমরা যাও না, আমি আসছি। কোনো প্রবলেম নাকি? না না, কিছু হয়নি। তোমরা যাও, ওদিকে আবার যমুনারা অপেক্ষা করছে। যাচ্ছি। তুই? আমি আসছি। দাদা চলো চলো, সঞ্জয় এসো দাদা। কি বলতে চাস সঙ্গীত? বড় পিসি, পান তুমি সেজে দিয়েছিলে? রে, খাওয়া দাওয়া হলো? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে। আচ্ছা বেশ, তাহলে এবার একটু পান খেয়ে নে। পান? আরে বাবা, নতুন নতুন বিয়ে করেছিস, একটা পান খাবি না? ধর। তুই ঠিক কি বলতে চাইছিস বলতো? মানে পানে কি কোনো কড়া জাতীয় ওষুধ মেশানো ছিল, যেটা খেলে মানুষের হাত পা অবশ হয়ে যেতে পারে, মানুষ জ্ঞান পর্যন্ত হারাতে পারে? সঙ্গীত, তুই তো আজে বাজে কথা বলছিস। বাজে কথা আমি বলছি না বড় পিসি। বড় পিসি, তুমি যেটা করেছো তার কোনো ক্ষমা নেই। সঙ্গীত, বাড়াবাড়ি করছিস, বাড়াবাড়ি, মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। কিন্তু তুই কি ভেবেছো মাত্রা তুমি একাই ছাড়াবে? কি ভেবেছো দিনের পর দিন তুমি যমুনার উপর অত্যাচার করে যাবে, যমুনাকে মারার চেষ্টা করবে দিনের পর দিন? বড় পিসি, আর একটা ভুল করলেও না আমি তোমার এগেইনস্টে লিগ্যাল স্টেপ নেব। তোমার বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব, এটা আমি তোমায় বলে রাখলাম, কান খুলে শুনে রাখো। ওই রায় বাড়িতে তোমার আর কোনো স্থান হবে না। আচ্ছা, তাই নাকি? তা তুই স্থান দেওয়ার কে শুনি সঙ্গীত? আমি কে সেটা তখনই বুঝতে পারবে যখন আমি একটা ব্যবস্থা নেব। বড় পিসেকে নিয়ে, রাজন্না পল্লবীকে নিয়ে তোমায় রাস্তায় দাঁড়াতে হবে বড় পিসি। শেষবারের মতো বলে রাখলাম বড় পিসি, যমুনা বারবার তোমায় ক্ষমা করতে পারে, কিন্তু আমি নই। ক্ষমা? তুই? আরে যা যা কত দেখলাম, কি করবি আমাকে? কিছু করতে পারবি না। কত এলো গেল, কিছুই করতে পারলো না আমার কেউ কিছু।
কথায় বলে না, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। একবার তুই বাড়িতে ঢোক শুধু সঙ্গীত, তারপর তো আমার আসল খেলাটা শুরু হবে। তারপর দেখ তোর কি হাল করি আমি। বেদ, তুমি? আমি যেটা শুনলাম সেটা সত্যি? কি শুনলে তুমি? আপনি সখীকে মারতে চেয়েছিলেন? ও না আপনাদের বাড়ির বউ? তুমি বাড়ির জামাই হয়ে এসব কি বলছো আমার সঙ্গে? সেটা ভেবেই তো খারাপ লাগছে। আমি জানতাম আপনাদের পরিবারটা খুব ভালো একটা পরিবার, দারুণ পরিবার। সবাই হাসছে, খেলছে, আনন্দ করছে, মজা করছে, হই হই করছে। এত গান, এত সুর, এর মাঝখানে আপনাকে বড্ড বেশিও ঠেকছে, বড় বেশি। লিমিট ক্রস করো না বেদ, লিমিট ক্রস করো না। আমি লিমিট ক্রস করি না, আর কাউকে লিমিট ক্রস করতেও দিই না। এমনকি আমার বাবা মাকেও নয়। কথাটা মাথায় রাখবেন। মা, মা তুমি এখানে? এসব কি হচ্ছে মা? এসব কি? আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে। আমিও কিচ্ছু বুঝতে পারছি না মা, কি হচ্ছে বুঝতে পারছি না। পুলিশকে পুলিশের কাজ করতে দাও। কাল অফিসার ওকে নিয়ে যান। হ্যাঁ, তা তো বলবে। তুমি তো নিজের মেয়েকে ঘেন্না করো, তুমি আমাকে ঘেন্না করো, এই দেখি তুমি বাবা। আচ্ছা, যদি ওকে আইডেন্টিফাই করে ফেলে? যদি নয়, আমি নিশ্চিত ওকে আইডেন্টিফাই করবেই। তারপর ওর সাজা হবে। ওর সাজা হওয়া দরকার। ওর অপরাধ বড্ড বেড়ে গেছে। অপরাধ মনস্ক মানুষের সংখ্যা বেড়ে গেছে, তার মধ্যে আমার মেয়ে একজন। আমার ভাবতে লজ্জা করছে, কিন্তু ওর সাজা হওয়া দরকার। আমি সবার থেকে শুনলাম যে তুমি এখানে আছো, তাই আমি এখানে চলে এলাম। এখানে কি করছো তুমি? ম্যাডাম আপনি এখানে? হ্যাঁ আমি, আমার ওর সঙ্গে একটু জরুরি দরকার ছিল। জরুরি দরকার মানে? আসলে আমাদের গ্রামেই একটা বড় করে উৎসব হচ্ছে, আর সেখানে ওকে নিয়ে যেতাম আর কি। দেখুন ম্যাডাম, এই মুহূর্তে আইডেন্টিফাই করাটা বিশেষ জরুরি। যে লোকটি হাসপাতালে ভর্তি আছে তাকে দুবার মারবার চেষ্টা করা হয়েছে। না, লোকটি এখন সুস্থ আছে। সে স্টেটমেন্ট দিয়েছে যে আরজা চৌধুরী আপনাকে মারতে চেয়েছিল। অসম্ভব, কি বলছেন কি আপনি? এটা হতেই পারে না। আরজা খুব ভালো মেয়ে, তাই না? আরজা হ্যাঁ ইন্সপেক্টর, ও খুব ভালো মেয়ে। ও ভদ্র, শান্তশিষ্ট, ভদ্র ঘরের মেয়ে। ও শিক্ষিতা মেয়ে, ভালো স্কুল থেকে পড়াশোনা করেছে, ভালো কলেজ থেকে পাশ করেছে। শিক্ষিতরা অপরাধ করতে পারে নাকি? ভালো মেয়েরা অপরাধ কেন করবে বলুন তো? তারা তো অপরাধ করতেই পারে না, তাই না? ম্যাডাম প্লিজ
আমাদের কাজটা আমাদের করতে দিন। দেখুন, একবার আইডেন্টিফাই হয়ে যাওয়ার পরে আপনি ওনাকে যেখানে খুশি নিয়ে যেতে পারেন, কিন্তু এখন আমাদের কাজটা আমাদের করতে দিন প্লিজ। আসুন। এই যে চোখ খোলো, চোখ খোলো, দেখো তো ইনি কি সেই যে তোমাকে টাকা দিয়েছিলেন? চলো বলো, ইনি তিনি তো যার নামে স্টেটমেন্ট দিয়েছিলে? না, ইনি নয়। আই এম সরি ম্যাডাম, আপনি যেতে পারেন। কি হলো? লামটা বল, কেন? কি হলো? তুই থামলি কেন? ভাই, কি বলেছিলাম? দেখ ঘরটা কিরকম আলোয় আলোয় ভরে গেল। ভরে গেল মানে কি হয়েছে দাদা? ওই দেখো, ঘরের বউ ঘরে এসেছে। এসে গেছো, এসে গেছো বৌমা। ইয়েস পপস, আমি এসে গেছি। খুব ভালো। বৌমা, গাড়ির চাবিটা। ওটা আমি সরিয়ে রেখেছি, ওটা আপনি এখন পাবেন না। আর আমি বলছি এবার একটু সাইক্লিং টাইক্লিং করুন, একটু হাঁটুন, একটু জগিং করুন। দেখুন, এখন যদি আপনি শরীরটাকে সচল না রাখেন তাহলে তো জং পড়ে যাবে, আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। বাদ দিন, ছাড়ুন, আপনার শরীর আপনি বুঝবেন। পিসিমণি, ভালো করে কড়া করে একটু কফি বানিয়ে নিয়ে আসুন, আমার মাথাটা প্রচন্ড ধরে আছে। আসলে যা মজা করেছি না আজকে, আমরা ভাবতে পারবেন না। পুরো পরিবার একসঙ্গে খুব এনজয় করেছি আমরা, খুব। আর খাবার দাবার, অঢেল খাবার দাবারের ব্যবস্থা ছিল, অঢেল। আপনারা গেলেন না, আপনারাই মিস করলেন, আর কি করা যাবে। আর এখানে আমরা সিদ্ধ ভাত খেয়েছি। তুমি ফ্রিজে চাবি নিয়ে গেছো? হ্যাঁ, নিয়ে গেছি। তাহলে খাবারটা বার করবো কি করে? ও মা, এ কি, আপনারাই তো বললেন আপনারা নিরামিষ খাবেন, তাই ভাবলাম সিদ্ধ ভাতই খান। ঘিটা তো বার করতে পারতাম। কি কথা? ঘি আবার কেউ ফ্রিজে রাখে নাকি? এই ঠান্ডার মধ্যে যদি ঘি ফ্রিজে থাকে তাহলে তো ঘিটা জমে যাবে। ভগবান জানে এত বছর ধরে কি সংসার করেছেন, ঘি নাকি ফ্রিজে। তুমি বড় বড় কথা বলো না তো। আমি কিচ্ছু বলিনি। আলমারির চাবিটা কোথায়? আমার কাছে। কেন আমার আলমারির চাবি তোমার কাছে কেন? ও মা, প্রথমত ওটা আপনার আলমারির চাবি নয়, ওটা সংসারের আলমারির চাবি। আর সংসারের আলমারির চাবি বাড়ির বউয়ের কাছেই থাকা প্রয়োজন, বাড়ির বউয়ের কাছেই আছে। আর মমস, আপনারও তো বয়স হচ্ছে, এত দায়িত্ব নেওয়ার কি দরকার আমি তো বুঝে উঠতে পারছি না সেটা।
তুমি কিন্তু এবারে বেশি করে ফেলছো। আমি কিচ্ছু করিনি মমস, কিন্তু আপনাদের সবার রূপটা কিন্তু আমি দেখেছি বিয়ের মণ্ডপে। নতুন বৌমা, এই বলছিলাম ওই বিয়ের মণ্ডপ টণ্ডপ ওসব। জ্যাক্স, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, আজকে কি আপনি রান্নাঘরে যাবেন নাকি আপনাকে বাগানে পাঠাবো, নাকি পপসকে আজকে রান্নাঘরে পাঠাবো? আপনি বাগানে যাবেন, আমি সেটা বুঝে উঠতে পারছি না। ও বাই দেবে, যেটা কাজের কথা সেটা হচ্ছে রুফটপে যে গাছগুলো রয়েছে এই গাছগুলোতে কিন্তু প্রপারলি জল দিতে হবে আর সার দিতে হবে, আর সারটা হলো গোবর সার। গোবর বৌমা? আর পিসিমণি, আপনি জ্যাক্সকে হেল্প করবেন। না 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 না, আমি 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 ওই সব গোবর সারটা দিতে পারবো না। খোল। গন্ধ, আমি পারবো না। মা ডার্লিং, ওই এসে গেছে, অপগণ্ডটা এসে গেছে। ডার্লিং ডার্লিং করছে, বিরক্ত লাগে শুনলে। এই তো, এই কফি দিয়েছে? না বেন। সে কি এখনো কফি দেয়নি? না। দুটো কফি দাও, আমি বেরোবো। কোথায় যাবি? বাবা, হানিমুনের টিকিট কাটতে যেতে হবে না? হানিমুন? হ্যাঁ। হানিমুনে যাবি? কোথায় যাবি? ভাবছি পুরো ইউরোপটা ঘুরবো, তাই না ডার্লিং? ইউরোপ ঘুরে আসবে? দাঁত কেলানে পাঞ্ছারা। কিছু বললেন? না না, কিচ্ছু বলে। ইউরোপের কোথায় যাবি? সব কটা কান্ট্রি ঘুরবো ভাবছি। হ্যাঁ? না না, ঘোরো বাবা, ঘোরো, খুব ভালো করে ঘোরো, সবটা ঘুরে দেখো। আচ্ছা 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 আচ্ছা, বলছি আপনি একটু দেখুন না, একটু যদি গরম গরম আলুর পরোটা পাওয়া যায়। হ্যাঁ, আবার? না না বৌমা, বানাচ্ছি। আমি তখন এবারে রান্নার ঠাকুর হয়ে গেছি। তেল কই, সর্ষে ইলিশ, আলু পরোটা, যখন যেমন বলবো বানাচ্ছি। বানাবেন না আপনি?